ফরিদপুরে শারীরিক এক প্রতিবন্ধী চা দোকানির বাড়িতে পুলিশ পরিচয় তল্লাশি নামে ৫ লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে। শুধু ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েই ক্ষান্ত থাকেনি তারা, হাতকড়া পরিয়ে থানায় এনে ১ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেবারও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের মধ্য আলিপুরের কানাই মাতব্বর মোড় এলাকায়। এই ঘটনায় ভুক্তভোগী চা দোকানি স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা রেঞ্জের ডিআইজি সহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাপ্ত অভিযোগ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, শহরের কানাই মাতব্বর মোড় এলাকায় চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন শারীরিক প্রতিবন্ধী ৫০ বছর বয়সী রবিউল ইসলাম। গত ৫ই এপ্রিল সন্ধ্যায় পুলিশ পরিচয়ে সাদা পোশাকের কয়েক ব্যক্তি রবিউলের বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে। এ সময় তিনি দরজা খুলে দিলে ৩ ব্যক্তি ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি করে এবং বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। এ সময় রবিউলকে মারধর করার পর একটি স্থান থেকে তারা জমি বিক্রির ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে যায়। পরে আগত ব্যক্তিরা ঘরে মাদকদ্রব্য পাওয়া গেছে মর্মে রবিউলকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে করে থানায় নিয়ে আসে। পরে রবিউলের স্বজনদের ফোন করে থানা থেকে তাকে ছাড়িয়ে নিতে ১ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে ১ লাখ টাকা দেবার পর থানা থেকে রবিউলকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার রাতে মহল্লার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা পোশাকে ৩ ব্যক্তি রবিউলের বাড়িতে প্রবেশ করছে। পরে তারা একটি ব্যাগ নিয়ে রবিউলকে সাথে করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। হতদরিদ্র চা দোকানি প্রতিবন্ধী রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য জমি বিক্রি করে টাকাগুলো বাড়িতে একটি প্লাস্টিকের কন্টেনারে রাখা ছিল। পুলিশ পরিচয় ২ ব্যক্তি ও পুলিশের সোর্স রনক তার ঘর থেকে টাকাগুলো নিয়ে যায়। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি টাকা ফেরত চান তিনি। এ বিষয়ে চা দোকানি রবিউল ইসলাম ঢাকা রেঞ্জের ডিআইজি, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চেয়েছেন। দোকানে আমি আমার ৪ রাস্তার মোড়ে একটা চার দোকান করি। তাই চার দোকানে আমি বসা, কটা কাস্টমার বসা, এর ভিতরে একটা সোর্স আসলো রনক নাম, আর ওর সাথে ২ জন লোক, একজন হাতে হ্যান্ডকাপ, পরিচয় দিল আমি দারোগা। আমার বলতেছে দোকান থেকে ১ পাও নড়বি না, আর তোর বাড়ি কোথায়, তোর বাড়ি নিয়ে চল আমারে। তা আমার বাসায় নিয়ে আসলো। আমি মেলা কৌশল করছি, কারণটা কি, আমার ৩ জন পিস্তা লুঙ্গি ধরছে, গেঞ্জির কলার ধরছে, ধৈর্য আমার নিয়ে আইছে। আমি আমার ডানি ভাই কেউই নাই, ওরা আসুক আমার নিয়ে আইসে আমার ঘরে ঢুকে ঘর আটকাই দিছে। ঘর আটকাই দিয়ে আমার ঘর তল্লাশি মল্লাশি করে দেখেন কি করছে। করার পরে আমার দেশের বাড়ি একটু জায়গা ছিল, আমার বাপ মারা যাওয়ার পরে ওই জায়গাটা আমরা বিক্রি করে ফেলাই। আর আলিপুরে আমাদের ছাপড়া মসজিদের জায়গায় একটু জায়গা ছিল, ওইটাও বিক্রি করে ফেলাই। কিছু টাকা ছিল আমার একটা ছেলে যে বিদেশ পাঠাবো, হয়তো জানা হয়ে গেছে। এই কোটের ভিতরে এই টাকাগুলো জমা রাখছিলাম, সব টাকা নিয়ে গেছে ওরা, ওই ৩ জন। ঠিক আছে, ওরা আমারই নিয়ে গেলো হ্যান্ডকাপের বাইরে। নিয়ে যাওয়ার পর আমার মোটর সাইকেল উঠে নিয়ে গেলো সদর হাসপাতালের সামনে। সদর হাসপাতালের সামনেতে নিয়ে গেলো আমার থানার ভিতরে নিয়ে সোজা ঢুকে যায়। সেটা আমার ওই ডাইনে ঢুকে পিছে পার্ক করে, খড়িমড়ি আছে অনেক, সেই জায়গা নিয়ে অনেক গাড়ি মাড়িও আছে। ওই জায়গা নিয়ে আমার তুমি এক পাশে বসো, যদি কেউ জিজ্ঞাসা করে তুমি বললো কি স্যার আমারে সন্দেহ করে নিয়ে আসছে। ঠিক আছে, পরে আমার ভাই গেছে, খালাতো ভাই সোহাগ, ও যে দারোগার সাথে কথাবার্তা বলছে, বলার পরে কি ঝামেলায় ওরে ফেলাইছে বা কি ঝামেলার কথা বলছে, পরে ১ লক্ষ টাকা নিয়েছে আমার সেই ভাইয়ের কাছ থেকে। বাবা, ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা যেহেতু পুলিশের পরিচয় দিয়া ওই আলিপুর ওই ভিকটিমের কাছ থেকে টাকা নিয়ে আসছে, আমরা এটা খুব গুরুত্ব সহকারে দেখতেছি এবং সিসি ফুটেজ পর্যালোচনা করতেছি। সিসি ফুটেজে যে অনেকেরই অস্পষ্ট, মাথা নিচু করে ভিতরে ঢুকছে, আর অনেকেরই একটু মুখমণ্ডল দেখা যাচ্ছে। আমরা এইটি নিয়ে আমরা গভীরভাবে কাজ করতেছি। আমার মনে হয় অতি সত্বরই তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং করার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এরপরেও যদি পুলিশের এর যদি কোনো সম্পৃক্ততা থাকে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিবেদন করিয়া তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।